আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাউফুন্স রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। কেমন আছেন ভিউয়ার্স আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাটন হান্ডি রেসিপি। আর এই রেসিপিটা আমি খোলা আকাশের নিচে আমাদের গ্রামের শ্বশুর বাড়িতে এটা আমি করেছি পুকুর পাড়ে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন চলে যাই ভিউয়ার্স মূল রেসিপিতে। আর গ্রামের পরিবেশে এরকম খোলা আকাশের নিচে রান্না করতে কার না ভালো লাগে। অন্যরকম একটা ভালো লাগা কাজ করেছে যখন আমি রান্নাটা করেছি। আমার এতটা ভালো লেগেছে যে সকালের স্নিগ্ধ বাতাস আর পাখির কলরব এত ভালো লেগেছে রান্না করার সময়, আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না। আমি তো ছোটোবেলায় চড়ুই ভাতে অনেক খেয়েছি, কিন্তু এরকম সকালবেলা স্নিগ্ধ বাতাস আর এরকম খোলা আকাশের নিচে পাখির কলরবের সাথে এরকমভাবে রান্নাটা কখনো করি নাই। এটাই আমি ফার্স্ট করেছি। আর এখানে ভিউয়ার্স আমি মাটন হান্ডি রান্না করার জন্য আমি নিয়েছি 1 কেজি খাসির মাংস নিয়েছি। মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, কারণ মাটন হান্ডি রান্না করলে পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগে। আমি পেঁয়াজগুলো চপ করে কেটে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিবেন। আর দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ দিয়েছি আমি এখানে আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা আর 1 চা চামচ পরিমাণ দিয়েছি জিরা বাটা। আর গরম মশলা গুঁড়োটা আমি পরে দিব। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখানে আমি গরম মশলা নিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচি আর নিয়েছি লবঙ্গ নিয়েছি কয়েক পিস। আর 3টা রসুন আমি আস্ত নিয়েছি। আগে মাংসগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিব। খুব ভালোভাবে এই মাটন হান্ডি রান্না করলে আর মাংসটা খুব ভালোভাবে মাখিয়ে নেবেন। আর আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল। এখন আমি খুব ভালোভাবে মাংসটা হাত দিয়ে মাখিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, ঘাসের উপরে পিঁপড়া, ছোট ছোট কালো কালো পিঁপড়া। দেখুন ভিউয়ার্স, আমি মাংসগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, যেন আপনাদের জন্য আর নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। আর আমার রেসিপিটা আর আমার ভিডিওটা কেমন হলো আশা করি আপনাদের মতামত জানাবেন। দেখুন ভিউয়ার্স, আমি মাটির হাঁড়ি নিয়েছি আর অল্প একটু তেল দিয়ে নিয়েছি। তেলটা আমি নাড়িয়ে চাড়িয়ে সব জায়গায় দিয়ে নিলাম। এখন আমি মাংসগুলো দিয়ে দিব। আর এই হান্ডি রেসিপি রান্না করাতে আমার শাশুড়ি আম্মা আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত হেল্প করেছে। আমার যতক্ষণ আমি রান্না করেছি আমার সাথেই ছিল। চুলা জ্বালানো থেকে শুরু করে যত কাজে করেছি আমি, সব কাজে আমাকে হেল্প করেছেন। আর আমি যখন ভিডিও করি খুব খুশি মনে আমাকে হেল্প করে। আর বারবার বাতাসের জন্য চুলাটা নিভে যাচ্ছিল। কতক্ষণ পর পর চুলাটা জ্বালিয়ে দিচ্ছিল আমার শাশুড়ি মা। খুবই বাতাস ছিল। আর পুকুর পাড়ে যেহেতু খোলা জায়গা, একদম সব সাইডেই খোলা, বাতাসও খুব বেশি সকালবেলা। দেখুন ভিউয়ার্স, আমি মাংসটা পাতিলে নিয়ে নিয়েছি, এখন ঢেকে দিচ্ছি। আর এদিক দিয়ে আমার শাশুড়ি আম্মা আমার চুলাটা জ্বালিয়ে দিয়েছেন। বাতাসের জন্য বারবার চুলাটা নিভে যাচ্ছিল। কতক্ষণ পর পরই চুলাটা আবার জ্বালিয়ে দিয়েছেন আমার শাশুড়ি আম্মা। দেখুন ভিউয়ার্স, এখানে আমি কতটা আটা গুলিয়ে নিয়েছি আগে থেকে। আর এই আটা দিয়ে আমি চারো সাইড এভাবে বন্ধ করে দিচ্ছি, যাতে কোনোভাবেই ভাপ বের হতে না পারে। কারণ মাটন হান্ডি রান্না করলে ভাপটা বের হয়ে গেলে তাহলে তরকারি যে আসল স্বাদটা সেটা পাওয়া যাবে না। এভাবে খুব ভালোভাবে আটা দিয়ে বন্ধ করে দিবেন, যাতে কোনো ভাপ বের হতে না পারে।
আর এই রেসিপিটা এতটাই মজার যে কি বলবো ভিউয়ার্স, আপনারা একবার করে খাবেন। আমি তো ফার্স্ট করেছি, অসম্ভব মজার খেতে। মাটনের অনেক ধরনের তরকারি আমি খেয়েছি, তবে আমার মনে হয় যে মাটন হান্ডি রেসিপিটা সবচেয়ে বেস্ট, অনেক বেশি টেস্ট হয়। চুলাটা আমি আবারও ভালোভাবে ধরিয়ে নিলাম, মানে লাকড়ি দিয়ে নিয়েছি। আর এখন পাতিলটা বসিয়ে দিয়েছি। এভাবে আমি জাল করে নিব 30 মিনিট মতো। আর মাঝখানে এসে আমি চুলাটা চেক করে নিব। আর আমার শাশুড়ি আম্মা তোমাকে হেল্প করবে নেই। তাহলে চলুন চলে যাই ভিউয়ার্স, আবার প্রকৃতি দেখে নেই। এই যে মাচাটা দেখতে পাচ্ছেন, এটা আমার হাজবেন্ডে বানিয়েছেন। এখানে সে এসে বসে, বাড়িতে যখন আসে তখন সেই মাচাটায় বসে। আমিও এসে মাঝে মাঝে তার সাথে বসি। খুবই ভালো লাগে এই মাচাতে পা ঝুলিয়ে বসে থাকতে। দেখুন ভিউয়ার্স, পাখির কলরব। সকালবেলায় পাখি সব একদম কলরব শুরু করছে। ভিউয়ার্স, আমি যতটুকু পেরেছি আপনাদেরকে চেষ্টা করেছি দেখাতে। আবারও চলে এলাম আমি চুলার জালটা আবারও ভালোভাবে ভালোভাবে লাকড়ি দিয়ে জ্বালিয়ে নিচ্ছি। আমার প্রায় 30 মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি উপরে যে আটাটা দেওয়া হয়েছে, আমার শাশুড়ি আম্মা আমাকে হেল্প করছেন এই আটাটা ছাড়িয়ে নিতে। শাশুড়ি আম্মা চামচ দিয়ে এভাবে আটাটা ছাড়িয়ে নিচ্ছেন, আর আমি ভিডিও করছি। দেখুন ভিউয়ার্স, আবার চুলাটা নিভে গিয়েছিল, আবার জ্বালিয়ে দিয়েছে। অনেক বাতাস ছিল, সেজন্য বারবার এরকম চুলাটা নিভে যাচ্ছিল। আবার যখন চুলাটা গরম হয়ে গেছে তখন আবার খুব সুন্দর করে আগুনটা জ্বলেছে। আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমার তরকারিটা অনেকটাই, মাংসটা মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে গেছে, 60% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। আমি লবণটাও চেক করে নিয়েছি, ঠিক আছে। আপনার তরকারি কালারটা দেখে বুঝতে পাচ্ছেন যে কতটা লোভনীয় হয়েছে তরকারিটা। আমি এখন অল্প পানি দিয়ে দিব, অল্প পরিমাণ পানি দিব, খুব বেশি না। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি নেড়ে চেড়ে দিলাম আবার। এখন আমি ঢেকে আবারও 30 মিনিট মতো রান্না করে নেব, 30 থেকে 25 মিনিট মতো রান্না করে নেব। দেখুন ভিউয়ার্স, ফিরে এলাম 30 থেকে 25 মিনিট পর। আমার রান্নাটা হয়ে গেছে। এখন চুলাটা খুব জ্বলছে, মানে গরম হয়ে গেছে, তো এখন আর নিচ্ছে না। আমার খুবই ভালো লেগেছে এভাবে পুকুর পাড়ে খোলা আকাশের নিচে সকালবেলা রান্না করতে। দেখুন ভিউয়ার্স, তরকারিটা কতটা লোভনীয় হয়েছে, আর খেতে খুবই অসাধারণ হয়েছিল। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি।
আপনারা চাইলে আমার ফেসবুক পেজও আমাকে ফলো করতে পারেন। আমার ফেসবুক পেজের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে আমাকে সেখান থেকে ফলো করতে পারেন। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজের অনুপ্রেরণা যোগায়। আর আমাকে এভাবে সবসময় সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।